আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব Google Ads এর অকশন সিস্টেম, বিডিং এবং অ্যাড পজিশন Google কিভাবে নির্ধারণ করে। তো যেহেতু Google Ads এর অকশন সিস্টেম নিয়ে কথা বলব, তো আমি চাইতেছি ১ম এ একটু সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ আসলে কি? বা এটার যে ২ টা পজিশন আছে, অ্যাবসোলিউট টপ অফ পেজ, শুধু টপ অফ পেজ, এই ২ টা বিষয় নিয়ে একটু কথা বলতে চাই। এখন হোয়াট ইজ সার্ভ? সার্ভ সার্ভের ফুল মিনিং হচ্ছে সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। আমরা যখন গুগলে কোনো কিছু লিখে সার্চ করি, তখন গুগল যেই পেজে আমাদেরকে রেজাল্টগুলো দেখায়, সেই পেজটাকেই মূলত সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ বা সংক্ষেপে সার্ভ বলা হয়। তো আমরা যদি গুগলে একটু সার্চ করে আপনাদেরকে দেখাই, এসি রিপেয়ার সার্ভিস ইন ইউএসএ, দেখেন সার্চ করার পরে এখানে যে রেজাল্ট পেজটা আসলো, এই ফুল পেজটাকে বলা হয় সার্চ অথবা সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ। তো এখন প্রত্যেক কোম্পানি যখন অ্যাড রান করে, তখন সবাই চায় যেন সার্পে তার একটা শো করে, হ্যাঁ, যখন যেন এখানে তার একটা শো করে এবং কি যেন প্রথম দিকে শো করে। এখন এই সার্পের আবার ২ টা পজিশন আছে। একটা হচ্ছে অ্যাবসোলিউট টপ অফ পেজ, আরেকটা হচ্ছে জাস্ট শুধু টপ অফ পেজ। ঠিক আছে? এখন আমি যদি বলি যে অ্যাবসোলিউট টপ অফ পেজ কোনটা আর শুধু টপ অফ পেজ কোনটা? আমরা যখন গুগলে সার্চ করলাম, আমি আবার একটু সার্চ করি। সার্চ করার পরে একদম ১ম এ যে অ্যাডটা দেখতেছেন, এই যে আমি একটু মার্ক করে দেখাই। আমি এখানে সার্চ করলাম। এখানে সার্চ করার পরে একদম এই ১ম এ যে রেজাল্টটা আছে, এটা হচ্ছে অ্যাবসোলিউট টপ অফ পেজ। হ্যাঁ? আর এর নিচে যেগুলো আছে, আমি আবার একটু মার্ক করি। এটা হচ্ছে অ্যাবসোলিউট টপ অফ পেজ, আর এটা আর এই বাকি নিচের যেগুলো আছে ২ এবং ৩ নাম্বার, এটা হচ্ছে শুধু টপ অফ পেজ। ঠিক আছে? তো আমরা আশা করি বুঝতে পারলাম যে গুগলের সার্চ পেজের অ্যাবসোলিউট টপ অফ পেজ এবং শুধু টপ অফ পেজ আসলে কোনটা? হ্যাঁ? যখন এই অ্যাবসোলিউট টপ অফ পেজ এবং শুধু টপ অফ পেজের আলোচনা আসে, তখনই শুরু হয় কি? সবাই তো চায় যে তার একটা যেন অ্যাবসোলিউট টপ অফ পেজে দেখায়, যেন তার একটা ১ম এই দেখায়, তাই না? তো তখনই শুরু হয় গুগলের নিলাম প্রক্রিয়া। তখন আসলে গুগল ডিসাইড করে কোন অ্যাপটাকে অ্যাবসোলিউট টপ অফ পেজে দেখাবে আর কোন অ্যাপটাকে শুধু সার্চ পেজে বা টপ অফ পজিশনে দেখাবে। ঠিক আছে? তখন আসলে শুরু হয় গুগলের অকশন বা নিলাম। আমরা জানি অকশন হচ্ছে নিলাম। গুগল এখানে অকশন ব্যবহার করে এই কারণেই, কারণ ধরেন সেম কিওয়ার্ডে, সেম টপিকে, সেম ইন্ডাস্ট্রির অনেকে তো অ্যাড রান করবে গুগলে, তাই না? দেখা যাবে কথার কথা প্লাম্বিং সার্ভিস নিয়েই বা প্লাম্বিং সার্ভিস নেয়ার এই কিওয়ার্ডে অনেকেই ক্যাম্পেইন রান করছে। এখন যখন একজন ইউজার গুগল এসে সার্চ করবে, তখন আসলে গুগল ১ম এ কাকে দেখাবে? ২য় পজিশনে কাকে দেখাবে? ৩য় পজিশনে কাকে দেখাবে? এই সিদ্ধান্তটা নেওয়ার জন্য আসলে গুগল অকশন পরিচালনা করে থাকে বা নিলাম পরিচালনা করে। ঠিক আছে? কারণ এই অকশনের মাধ্যমে গুগল প্রতিটি অ্যাডভার্টাইজারের জন্য একটি অ্যাডস র‍্যাংক নির্ধারণ করে। ঠিক আছে? আর অ্যাডস র‍্যাংক মূলত ডিপেন্ড করে ২ টা বিষয়ের উপর। একটা হচ্ছে বিট, আরেকটা হচ্ছে কোয়ালিটি স্কোর। তো আমরা জানি অ্যাড র‍্যাংক সমান বিড ইনটু কোয়ালিটি স্কোর। তো আজকের এই ভিডিওতে আমি শুধুমাত্র বিড নিয়ে কথা বলবো। আর কোয়ালিটি স্কোরটা নিয়ে আমি আগামী ভিডিওতে কথা বলবো ইনশাআল্লাহ। যেহেতু কোয়ালিটি স্কোর একটা বড় পার্ট, ওটার জন্য আমি আলাদা একটা ভিডিও ক্রিয়েট করব। ঠিক আছে? তো আজকের ভিডিওতে শুধু বিটটা নিয়ে কথা বলি। আর পরের ভিডিওতে কোয়ালিটি স্কোর নিয়ে বিস্তারিত আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, বিটটা আসলে কি? আমি যদি একটু আপনাদেরকে দেখাই, বিটটা আসলে কি? বিটটা হচ্ছে আপনি একজন অ্যাডভার্টাইজার হিসেবে প্রত্যেকটা ক্লিকের জন্য গুগলকে সর্বোচ্চ কত টাকা দিতে রাজি আছেন। আমরা জানি গুগল এই টিপিসি বা এই সার্চ ক্যাম্পেইনটা আসলে পে পার ক্লিক মডেলে কাজ করে। আমরা যখন এইখানে সার্চ করলাম, সার্চ করার পরে যে এই যে রেজাল্টটা আসলো স্পন্সর, এটা কিন্তু একটা পেইড অ্যাডভার্টাইজিং। ঠিক আছে? এখানে প্রত্যেকটা ক্লিকে টাকা কাটবে। হ্যাঁ? এখন এখানে বিষয়টা হচ্ছে এই অ্যাডভার্টাইজার যিনি
ক্যাম্পেইনটা রান করছেন বা যার কোম্পানি, ওনারা প্রত্যেকটা ক্লিকের জন্য সর্বোচ্চ কত টাকা দিতে রাজি আছেন, এটাই হচ্ছে বিড। ঠিক আছে, গুগল এই বিড এবং কি কোয়ালিটি স্কোর, আজকে আমি শুধু বিড নিয়ে কথা বলি, এই দুইটার সমন্বয়েই একটা অ্যাড র্যাঙ্ক স্কোর দেয় এবং তার ভিত্তিতেই আসলে অ্যাডটা অ্যাবসোলিউট টপ অফ পেজ অথবা শুধু টপ অফ পেজ যেখানে হোক শো করে। ঠিক আছে, এখন সাপোজ কথা হচ্ছে আমি ধরে নেই আমাদের 3টা কোম্পানি বিড করতেছে সেম কিওয়ার্ডের জন্য। হ্যাঁ, প্রথমত আমাদের কিওয়ার্ড হচ্ছে এসি রিপেয়ার সার্ভিস ইন, আমি একটু দেখাই, এসি সার্ভিস নিয়ার মি, এটা হচ্ছে আমাদের কিওয়ার্ড। হ্যাঁ, এখন এই কিওয়ার্ডের জন্য 3টা কোম্পানি বিট করতেছে। একটা হচ্ছে কোম্পানি এ, কোম্পানি বি, কোম্পানি সি। এখন কথা হচ্ছে কোম্পানি এ বিট করলো $2, কোম্পানি বি বিট করলো $5 এবং কি কোম্পানি সি বিট করতেছে $8। সেই ক্ষেত্রে একটা পসিবিলিটি থাকে, কোম্পানি সি যেহেতু বেশি বিট করতেছে তার একটা অ্যাবসোলিউট টপ অফ পেজে দেখানোর একটা সম্ভাবনা থাকে। আমি আবারও বলতেছি, গুগল শুধু বিডের উপর বেস করেই ক্যাম্পেইন র্যাঙ্ক দেয় না, এখানে কোয়ালিটি স্কোরও আছে। আমি আজকে শুধু জাস্ট বিড নিয়ে কথা বলতেছি, তাই আমি বিডটাই বোঝানোর চেষ্টা করতেছি। ঠিক আছে, তো যেহেতু গুগল দুইটা বিষয় দেখে, বিড এবং কোয়ালিটি স্কোর, আগামী ভিডিওতে কোয়ালিটি স্কোর নিয়ে কথা বলবো, আজকের ভিডিওতে আমি কথা বলতেছি শুধু বিড নিয়ে। হ্যাঁ, তো এই হচ্ছে বিড। আপনি যদি ক্যাম্পেইন রান করেন, আপনার যদি একটা বিজনেস থাকে বা ক্লায়েন্টের জন্য যদি কাজ করেন, কোয়ালিটি স্কোরটা হচ্ছে আপনার ক্যাম্পেইন সেট আপ, আপনি কিভাবে কি করতেছেন অনেক কিছুর উপর বেস করে দেয়, কিন্তু বিডিংটা আপনার নিজের হাতে। আপনি আসলে কত টাকা খরচ করতে চান পার ক্লিকে। ঠিক আছে, এটাই হচ্ছে মূলত বিড। আপনি কত টাকা বিড করতে চান, কারণ গুগল এখানে নিলাম করতেছে। গুগল আপনার ক্যাম্পেইনটা শো করার জন্য একটা নিলাম প্রক্রিয়া চালু করেছে। এখন আপনাকে তো অবশ্যই সেখানে বিড করতে হবে যে আমি এত টাকা দিলে আমি আমার অ্যাড পজিশনের জন্য এত টাকা দিব, আমি অন্যজন বলবে আমি এত টাকা দিব। এটাই হচ্ছে আসলে বিড। আশা করি সকলেই বিড এবং অ্যাড পজিশন, সার্ভ, অ্যাপস টপ অফ পেজ এবং কি শুধু টপ অফ পেজটা বুঝতে পারছেন। আগামী ভিডিওতে ইনশাল্লাহ কোয়ালিটি স্কোরের ফুল ডিটেলসে কোয়ালিটি স্কোর কিভাবে গুগল দেয়, কি কি বিষয়ের উপর বেস করে গুগল কোয়ালিটি স্কোর দেয়, এইগুলো নিয়ে কথা বলবো। তো সেই সময় পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম সবাই।